এটা আমি মানতে পারলাম না। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান যখন সিনেমা রিলিজ করে, সেই সিনেমা যখন সিনেমা হলে হাউসফুল যায়, কিংবা সেই সিনেমা যত টাকা ব্যবসা করে, কিংবা সেই সিনেমা লস খেলো, কিংবা সেই সিনেমাটি অধিক টাকা আয় করলো, সেটা নিয়ে মেগাস্টার শাকিব খান কখনোই এরকমভাবে স্টেটমেন্ট দেয় না। কিন্তু এবার কাণ্ড ঘটিয়ে দিয়েছে মেগাস্টার, কলকাতার সুপারস্টার দেব। তিনি যেটা বলছে সব ভুয়া। কোটি কোটি টাকা কালেকশন, কোটি কোটি টাকা বক্স অফিস কালেকশন, সব কিছু ভুয়া। কেন বললেন হঠাৎ করে এই দেব? তিনি তো নিজে মেগাস্টার, সুপারস্টার পদবি পেয়েছে। হঠাৎ করে এমনটা বলার কারণ হিসেবে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তাই নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একটু এই নিউজটা শুনবেন যে কী কারণে দেব হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন এবং নিজেই স্বীকার করলেন যে কোটি কোটি টাকা বক্স কালেকশন সব কিছু, বক্স অফিস কালেকশন সব কিছু ভুয়া। চ্যানেল আই থেকে একটি নিউজ করা হয়েছে, তার শিরোনামে এটাই বলা হয়েছে। নিচে বলা হয়েছে, সিনেমা মুক্তি পেলেই দুদিন পর পর বক্স অফিস কালেকশন দেখা যায়। কলকাতার সুপারস্টার দেব ও তার সিনেমা মুক্তি পেলে ফলাও করে বক্স অফিস কালেকশন প্রকাশ করেন। তবে ব্যবসায়ীর তুলনায় যে কোটি কোটি টাকার পরিমাণ উল্লেখ করে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। স্বয়ং পশ্চিমবঙ্গের সিনেমার অনেকেই এই বক্স অফিস কালেকশনকে স্ট্যান্ডবাজি বলে থাকেন। এবার দেব নিজেও স্বীকার করলেন এই বিষয়টি। কলকাতার চলচ্চিত্র বিষয়ক সাময়িকী আনন্দলোকে দেয়া এক সাক্ষাৎকারে যে বক্স অফিস ফিগার প্রকাশ করা হয় সেটা সত্য কিনা জানতে চাইলে দেব বলেন, সত্যি মিথ্যে বলে কিছু হয় না। পৃথিবী জুড়ে এটা হয়ে আসছে। ধুরন্ধর হিন্দি সিনেমা যে কালেকশন দিচ্ছে সেটা কি মানুষ দেখতে যাচ্ছে? যেটা দিচ্ছে সেটাই তো বিশ্বাস করছে সবাই। এটা পুরোপুরি পারসেপশনের খেলা। এই খেলাটা সবখানে শুরু হয়েছে। তার মানে যেটা সামনে আসে সেই অ্যামাউন্ট ফিগার ফেক ফিগার। তবে উত্তরে দেব বলেন, এই ফরম্যাট সকালে সোশ্যাল মিডিয়া খুললেই সবাই কালেকশন জানতে চায়। সিনেমা চলুক বা না চলুক কেউ জিজ্ঞেস করছে না। কয়টি শো হাউসফুল গেল কেউ দেখতে চায় না, সবাই কালেকশন জানতে চায়। এবছর দেব অভিনীত ধূমকেতু মুক্তির পর প্রথম সপ্তাহে 15,24,00,000 এবং দ্বিতীয় সপ্তাহে 21,36,00,000 টাকার বক্স অফিস কালেকশন প্রকাশ করা হয়েছিল। মাত্র 2 সপ্তাহে এই টাকার অংশ কি বাস্তবসম্মত জানতে চাইলে হাসি মুখে দেব বলেন, এটা আমি জানি না। তবে ধূমকেতু ভালো ব্যবসা করেছে। কেউ যদি এই বক্স অফিস নিতে না পারে সেটা তার ব্যাপার, সবটাই নিতে হবে এমন কোনো কথা নয়। বক্স অফিস কালেকশন বাড়িয়ে বলা প্রসঙ্গে দেব বলেন, এটা নিউ নর্মাল। রেটিং, রিভিউ সব কিছু যে কেনা যায়, এটা সবখানেই হয়ে আসছে। তো দেব যে বিষয়টি বলছে যে বক্স অফিস কালেকশন, সিনেমা নিয়ে যে বক্স অফিস কালেকশন দেওয়া হয়, সেই সিনেমাটি কয় টাকা ইনকাম করলো কিংবা কতটা টিকিট বিক্রি হলো, এটা আসলে যতটা মুখে মুখে বলা হয় সেটা একটু হয় না। অনেকেই সিনেমা দেখতে যায় কিন্তু সিনেমা শো পাচ্ছে কিনা কিংবা সিনেমা কয়টা সিনেমা হল পাচ্ছে এটা কেউ জিজ্ঞেস করে না। শুধু বলে যে হ্যাঁ, এই সিনেমাটি কত টাকা, কত কোটি টাকা ইনকাম করলো। ঠিক দেব যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা এরকমটাও হয়, কিন্তু দেব যেটা সরাসরি বোঝাতে চেয়েছেন যে ভারতের সিনেমা না, বাংলাদেশের সিনেমা না। যদি বলিউডের কোনো সিনেমা রিলিজ হয় তাহলে সেখানে সেই সিনেমাটি কত টাকা রিলিজ করলো, কত টাকা আয় করলো, কত টাকা বক্স অফিস কালেকশন করলো, সেটা যখন তারা ফিগারটা বলে, অ্যামাউন্টটা বলে যে হ্যাঁ এই সিনেমাটি এত টাকা, এত কোটি টাকা ইনকাম করেছে, এটার কি কোনো প্রমাণ দর্শক দেখতে যায়? দর্শক কি সেখানে দেখতে পায় যে আসলে এত টাকা, এত কোটি টাকা ইনকাম করেছে? এটা মানে নিতান্তই যখন প্রকাশ করা হয় বক্স অফিস, তখন সেটা তারা নামমাত্র বানিয়ে প্রকাশ করে, দর্শক সেটাই বিশ্বাস করে। আসলে তো কেউ কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটা ভুল, সেটা তো কেউ দেখতে যায় না। তো এই যে স্ট্যান্ডবাজি, এই যে বক্স অফিস কালেকশনের নামে যে স্ট্যান্ডবাজি, সেটা দেব নিজে স্বীকার করলেন যে এটা সম্পূর্ণটাই স্ট্যান্ডবাজি এবং ভুয়া। কোনো সিনেমায় বক্স অফিস কালেকশন কত কোটি টাকা ইনকাম করলো সেটা নিউজ আকারে আসতে পারে, কিন্তু সেটা সঠিক না। দর্শক যেটা দেখতে পায় সেটা সব কিছু ভুয়া। দর্শকদের চোখে ভুয়াবাজি করে সিনেমার নামে এত কোটি টাকা ইনভেস্ট করলো কিংবা এত কোটি টাকা ইনকাম করলো, এগুলো সব বলা হয় বক্স অফিস কালেকশন নামে। কোনো সিনেমার কালেকশন হয় না, এগুলো সব ভুয়াবাজি করে, স্ট্যান্ডবাজি করে দর্শকদের কাছে প্রকাশ করা হয়। দর্শক ভালো মন্দ কিংবা সব কিছু বিস্তারিত জানতে পারে না, সেটাই বিশ্বাস করতে হয় দর্শককে যে এই সিনেমা এত কোটি টাকা ইনকাম করেছে কিংবা বক্স অফিস কালেকশন করেছে। তো দেবের এমন মন্তব্যে আপনাদের মতামত চাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন।